সাফল্যের সবচেয়ে বড় মাপকাঠি টাকা, কিন্তু টাকা কি সুখ দেয়? প্রশ্ন, সহজ প্রশ্ন। তুমি কি সফল? বেশিরভাগ মানুষ থামবেন, তারপর বলবেন না, এখনো না। কেন? কারণ গাড়িটা আরো বড় হওয়া দরকার, বাড়িটা আরো সুন্দর হওয়া দরকার, ব্যাংকে আরো টাকা থাকা দরকার, পথটা আরো উঁচু হওয়া দরকার। কিন্তু একটু ভাবুন, এই মাপকাঠিগুলো কে ঠিক করেছেন, আপনি নাকি সমাজ? ২০২২ সালে আমেরিকার একটি গবেষণা হয়েছিল। ১০,০০০ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি সুখী? যাদের বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি, তাদের মাত্র ৩৮% বলেছে হ্যাঁ। আর যাদের আয় কম কিন্তু পরিবার আছে, সম্পর্ক আছে, উদ্দেশ্য আছে, তাদের ৬৭% বলেছে হ্যাঁ। তাহলে সফল কে? যার টাকা বেশি নাকি যে সুখী? আজকের বিং ইনসাইডে আমরা ভাঙবো সেই মিথ্যাটাকে, যেটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে। সাফল্যের সেই মিথ্যা সংজ্ঞা, যেটা আমাদের জীবন নষ্ট করছে এবং আমরা জানতেও পারছি না। তো সাফল্যের ছাপ কে বানিয়েছে এই নিয়ম? ভাবুন একবার, আপনার শৈশব, স্কুলে প্রথম হওয়া, ভালো কলেজে ভর্তি হওয়া, ভালো চাকরি পাওয়া, বিয়ে করো, বাড়ি কেনো, গাড়ি কেনো, সন্তান হোক, সন্তানকে ভালো স্কুলে দাও এবং তারপর একদিন মরে যাও। এটাই কি জীবন? এটাই কি সাফল্য? এই সাজটা কে বানিয়েছে? ইতিহাসবিদরা বলেছেন, আধুনিক সাফল্যের ধারণা মূলত শিল্প বিপ্লবের সৃষ্টি। ১৮ শতকের আগে মানুষ সফল হওয়ার কথা এভাবে ভাবতো না, কারণ বেশিরভাগ মানুষ কৃষিকাজ করত, পরিবার নিয়ে থাকত, জীবনের অর্থ খুঁজত ধর্মে, সম্প্রদায়ে, প্রকৃতিতে। তারপর এলো কারখানা। কলকারখানার দরকার শ্রমিক, এবং শ্রমিক তৈরির সবচেয়ে ভালো উপায় হলো মানুষকে বোঝানো, বেশি উৎপাদন করা মানেই ভালো জীবন, বেশি কেনা মানেই সুখ, বেশি আয় মানেই সাফল্য। এই ধারণা স্কুলে ঢুকলো, পত্রিকায় ঢুকলো, বিজ্ঞাপনে ঢুকলো এবং ধীরে ধীরে মানুষের মাথার ভেতরে ঢুকে গেল, এতটাই গভীরে যে আজ কেউ প্রশ্ন করে না। তো তুলনার হাত সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের ধ্বংস করছে। আগে তুলনা হতো পাড়ার মধ্যে, রমেশ বাবুর ছেলে ডাক্তার হয়েছে, করিম সাহেবের মেয়ে বিদেশে পড়ছে। এই তুলনায় চাপ ছিল কিন্তু সীমিত। এখন এখন তুলনা হয় পৃথিবীর সাথে। ইনস্টাগ্রামে একজন ২৫ বছরের ছেলে বাংলাদেশে বসে দেখছেন, তার বয়সী কেউ সিলিকন ভ্যালিতে কোম্পানি খুলেছে, কেউ ইউরোপে ঘুরছে, কেউ দামি গাড়িতে বসে সেলফি দিচ্ছে, এবং সে ভাবছে, আমি কি ব্যর্থ? কিন্তু সে দেখছে না, সেই ছেলের বাবার টাকা আছে, সেই মেয়ের পরিবার বিদেশে থাকে, সে গাড়িটা ভাড়া করা। সোশ্যাল মিডিয়া হলো মানুষের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তের প্রদর্শনী। কেউ সেখানে রাতে একা কাদার ছবি দেয় না, কেউ সেখানে ব্যর্থতার পোস্ট দেয় না, কেউ সেখানে মানসিক চাপের কথা বলে না। কিন্তু আপনি সেই উজ্জ্বল মুহূর্তগুলোর সাথে নিজের সাধারণ দিনগুলো তুলনা করছেন এবং প্রতিদিন হেরে যাচ্ছেন। এই হারটা বাস্তব না, এই হারটা তৈরি করা। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একবার বলেছিলেন, সাফল্য একটি বাজে শিক্ষক। এটা মেধাবী মানুষদের মনে করায় তারা হারতে পারে না, কিন্তু তুলনার ফাঁদ আরো খারাপ। এটা সাধারণ মানুষদের মনে করায় তারা কখনো জিততেই পারবে না। টাকা এবং সুখ, বিজ্ঞান যা বলে তা অস্বস্তিকর। সাফল্যের সবচেয়ে বড় মাপকাঠি টাকা, কিন্তু টাকা কি সুখ দেয়? ২০১০ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল ক্যানেম্যান একটি গবেষণা করলেন। ৪,৫০,০০০ আমেরিকানের তথ্য বিশ্লেষণ করে দেখলেন, আয় বাড়লে সুখ বাড়ে, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। সেই সীমার পর আর বাড়ে না। সেই সীমা ছিল বার্ষিক $৭৫,০০০, বাংলাদেশি টাকায় প্রায় ৮২ লক্ষ টাকা। এর বেশি আয় হলে সুখের পরিমাণ আর বাড়ে না, কিন্তু দুশ্চিন্তা বাড়ে, দায়িত্ব বাড়ে, একাকিত্ব বাড়ে। আরেকটি গবেষণায় এই সীমাটা কিছু উপরে নিয়ে গেছেন, কিন্তু মূল সত্য একই। একটা সীমার পর টাকা আর সুখ যোগ করে না। তাহলে কেন আমরা সারা জীবন শুধু টাকার পেছনে ছুটি? কারণ আমাদের শেখানো হয়েছে টাকাই সাফল্য এবং সাফল্যই সুখ। কিন্তু বিজ্ঞান বলছে এই সমীকরণটা ভুল। ক্যারিয়ারের ফাঁদ, যে স্বপ্ন আমাদের শেখানো হয়েছে। একটি সত্যিকারের গল্প। জাপানে একটি শব্দ আছে, কর্সি, মানে অতিরিক্ত কাজের কারণে মৃত্যু। জাপানে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যান শুধুমাত্র অতিরিক্ত কাজ করতে করতে। হার্ট অ্যাটাক, স্ট্রোক, আত্মহত্যা। কারণ জাপানি সমাজে সাফল্যের সংজ্ঞা হলো যত বেশি কাজ করবে তত বেশি সফল। দিনে ১৬ ঘন্টা অফিসে থাকা, সেখানে গর্বের বিষয়। ছুটি না নেওয়া, সেখানে পরিশ্রমের প্রমাণ। এটা শুধু জাপানের গল্প নয়, এটা সমাজেরও এই চাপ আছে।
কি করো? এই প্রশ্নের উত্তরে যদি বলো ডাক্তার বা ইঞ্জিনিয়ার, সবাই সম্মান দেখবে। যদি বলো শিল্পী বা লেখক, সবাই জিজ্ঞেস করবে তাতে কি খাওয়া চলে? অর্থাৎ সমাজ বলছে তোমার আবেগ, তোমার স্বপ্ন, তোমার আনন্দ এগুলো সাফল্যের মাপকাঠি নয়। টাকা এবং সামাজিক স্বীকৃতিই মাপকাঠি। হার্ভার্ড বিজনেস রিভিউ এর একটি গবেষণা বলছে যে মানুষ শুধু বাইরের পুরস্কারের জন্য কাজ করেন, টাকা, পদ, স্বীকৃতি, তাদের দীর্ঘমেয়াদী সন্তুষ্টি কম। যে মানুষ ভেতর থেকে আনন্দ পান কাজে, তারা বেশি সফল, বেশি সুখী এবং আশ্চর্যজনকভাবে বেশি উৎপাদনশীল। তো শিক্ষা ব্যবস্থার মিথ্যা, যেখানে সব শুরু। সাফল্যের মিথ্যা সংজ্ঞার সবচেয়ে বড় কারখানা আমাদের শিক্ষা ব্যবস্থা। একটি শ্রেণীকক্ষে ৪০ জন শিশু। প্রতিটি শিশু আলাদা। একজন গান ভালো গায়, একজন ছবি ভালো আঁকে, একজন খেলাধুলায় ভালো, একজন মানুষের সাথে কথা বলতে ভালোবাসে। কিন্তু সবাইকে একই পরীক্ষায় বসানো হয়, গণিত, বিজ্ঞান, ইংরেজি। যে ভালো করল সে মেধাবী, যে পারল না যে পারল না সে অমেধাবী। বিশ্বখ্যাত শিক্ষা গবেষক স্যার কে রবিনসন তার বিখ্যাত টেড টক্সে বলেছিলেন, স্কুল শিশুদের সৃজনশীলতা হত্যা করে, কারণ স্কুল শেখায় একটিমাত্র সঠিক উত্তর আছে, একটিমাত্র সফলতার পথ আছে, এবং সেই পথ থেকে বিচ্যুত হলে তুমি ব্যর্থ। এই ভিডিওটি আজ পর্যন্ত টেডের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও, 7 কোটিরও বেশিবার। কারণ পৃথিবীর কোটি কোটি মানুষ চিনতে পেরেছে, হ্যাঁ, এটাই আমার সাথে হয়েছে। তো বিখ্যাত মানুষদের অজানা সত্য, সাফল্যের আড়ালে কি ছিল? আমরা সফল মানুষদের দেখি উজ্জ্বল মঞ্চে, হাসি মুখে, পুরস্কার হাতে, কিন্তু পর্দার আড়ালে স্টিভ জবস, অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা, পৃথিবীর সবচেয়ে সফল উদ্যোক্তাদের একজন, কিন্তু তিনি নিজের মেয়েকে স্বীকার করতে অস্বীকার করেছিলেন বছরের পর বছর। তার মেয়ে লিসা পরে লিখেছেন, বাবা আমাকে কখনো ভালোবাসেননি। জবসের শেষ মুহূর্তে জানা যায় মৃত্যুশয্যায় তিনি বলেছিলেন, আমি ভুল মাপকাঠিতে জীবন কাটিয়েছি। ইলন মাস্ক বিশ্বের অন্যতম ধনী মানুষ, কিন্তু তার প্রথম স্ত্রী জাস্টিন মাস্ক একটি প্রবন্ধে লিখেছেন, ইলন একবার আমাকে বলেছিল, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি, তুমি যদি আমার স্ত্রী না হতে, তুমি কেউ না। কত বড় সাফল্য, কত বড় একাকিত্ব। রবিন উইলিয়ামস পৃথিবীর সবচেয়ে মজাদার মানুষদের একজন, যাকে দেখে কোটি মানুষ হাসতেন, 2014 সালে আত্মহত্যা করলেন। মৃত্যুর পর জানা গেল বছরের পর বছর তীব্র বিষণ্ণতায় ভুগছিলেন, কিন্তু মঞ্চে উঠলে হাসতেন, কারণ সমাজ তার কাছে হাসি চেয়েছিল, ভেতরের কষ্ট কেউ দেখতে চাননি। এই 3টি গল্পের মিল কোথায়? তিনজনই সফল, তিনজনই ব্যর্থ, তিনজনই সংজ্ঞায়। তাহলে আসল কি, বিজ্ঞান না দর্শনের উত্তর? তাহলে আসল সাফল্য কি? বিজ্ঞান কি বলে? হার্ভার্ড ইউনিভার্সিটির 80 বছর ধরে একটি গবেষণা করেছে, ব্রান অ্যান্ড গ্লুক স্টাডি। 724 জন মানুষকে তাদের পুরো জীবন ধরে অনুসরণ করা হয়েছে। গবেষণার প্রশ্ন ছিল, কোন জিনিস মানুষকে সুখী রাখে? টাকা, খ্যাতি, ক্যারিয়ার, উত্তর না সম্পর্ক? মানুষের সাথে গভীর অর্থপূর্ণ সম্পর্ক। গবেষণার প্রধান রবার্ট ওয়েল্টিংজার বলেছেন যে মানুষের ভালো সম্পর্ক আছে তারা বেশি দিন বাঁচেন, কম অসুস্থ হন, মস্তিষ্ক বেশি দিন সক্রিয় থাকে। একাকিত্ব টাকা না থাকার চেয়েও বেশি ক্ষতিকর। অ্যারিস্টটল বলেছিলেন 2300 বছর আগে, ইডুমনিয়া, সুখ মানে আনন্দ নয়, সুখ মানে নিজের সম্ভাবনা পূর্ণ করা, নিজের মূল্যবোধ অনুযায়ী বাঁচা, অর্থপূর্ণ কাজ করা, মানুষের সাথে সংযুক্ত থাকা, এটাই ইডুমনিয়া, এটাই আসল সাফল্য। কিন্তু এই সাফল্য কোনো বিজ্ঞাপনে দেখানো যায় না, কোনো পুরস্কারে দেওয়া যায় না, ইনস্টাগ্রামে পোস্ট করা যায় না, তাই সমাজ এটা শেখায় না। একটা কথা বলি, আপনি এই মুহূর্তে যেখানে আছেন, সমাজের চোখে হয়তো সফল নন, হয়তো গাড়ি নেই, বড় চাকরি নেই, বিদেশে পড়ার সুযোগ নেই, কিন্তু একটু থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আজকের কি কেউ আছে যাকে তুমি ভালোবাসো? আজকের কি এমন কিছু করেছো যে তোমাকে ভালো লেগেছে? আজকের কি সুস্থ ছিলে? আজকের কি হাসতে পেরেছো? যদি হ্যাঁ, তাহলে আপনি সফল। সমাজের সংজ্ঞায় নয়, কিন্তু একমাত্র সংজ্ঞায়, যেটা আসলে গুরুত্বপূর্ণ, আপনার নিজের সংজ্ঞায়। সাফল্যের মিথ্যা ছাঁচ ভাঙতে সাহস লাগে, কারণ সমাজ চাইবে আপনি সেই ছাঁচেই থাকুন। কারণ ছাঁচে থাকা মানুষ প্রশ্ন করে না, বিদ্রোহ করে না, শুধু কিনতে থাকে, শুধু দৌড়াতে থাকে, শুধু তুলনা করতে থাকে। আর সেই দৌড়ের শেষে একদিন থামে এবং ভাবে, এই কি চেয়েছিলাম? সেই প্রশ্নটা যদি শেষে না করে, এখনই করেন।
তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারে। সত্যিকারের সফল, বিং ইনসাইট সত্যের সন্ধানে।